নমস্কার, আমি দেবযানী। আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকের দিনটা না ভীষণ স্পেশাল। তার কারণ জানো, বাড়ি থেকে আসার পরেই আমি আর অর্ণব ডিসাইড করেছিলাম মামামকে এবার স্কুলে ভর্তি করে দেবো। ওর বয়স এখন 2 বছর 1 মাস মতো। তো যথারীতি ওর স্কুলের অ্যাডমিশনটা করিয়ে এলাম। স্কুল থেকে বলেছিল ওর একটা পাসপোর্ট সাইজ ছবি দরকার, তো সেই ছবিটাই আমরা তুলতে গেছিলাম স্কুল থেকে ফেরার পথে। আর যেদিন ওকে অ্যাডমিশন করিয়েছিলাম ঠিক তার পরদিন থেকেই ম্যাডাম বলেছিল ওকে স্কুলে পাঠিয়ে দিতে। মামামকে টডলার ক্লাসে ভর্তি করা হয়েছে যেহেতু 2 বছর বয়স। আর এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই মামামকে রেডি করে দিয়েছি। তখন মাও বাড়িতে ছিল। তো প্রথম দিনে বললাম অর্ণব তো অফিস চলে গেছে, অর্ণবের পক্ষে ছুটি নেওয়া সম্ভব হয়নি। তো ভাবলাম আমি মাই নিয়ে যাই মামামকে স্কুলে। আর এই যে জামাটা, এই জামাটার একদম একটা নতুন জামা। ইউনিফর্ম দিয়েছে কিন্তু এখন যেহেতু ওদের স্কুলে সামার ক্যাম্প চলছে তো এখন বলেছে এমনি নর্মাল জামা কাপড় পরে যেতে। যখন জুলাই মাস থেকে পুরোপুরি আবার নর্মাল স্কুল শুরু হবে তখন ওকে আর কি মানে ওদের স্কুলের ইউনিফর্ম পরিয়ে পাঠাতে হবে। আর মামামের স্কুলের টাইমিংটা হচ্ছে মানে এখনের জন্য 10টা থেকে 12টা অবধি, কিন্তু যখন নর্মাল স্কুল চালু হয়ে যাবে তখন হয়ে যাবে সেটা 9:30 থেকে 12টা। তো যাই হোক মামামকে রেডি করে নিয়েছি। বাইরে প্রচণ্ড রোদ ছিল বলে ওকে না সানগ্লাস পরিয়ে দিয়েছিলাম। তো প্রথমে তো সানগ্লাসটা পরে বেরোতে চাইছিল না, কিন্তু বাইরে বেরিয়ে যখন দেখছে রোদ সানগ্লাসটা পরে ভালো লাগছে তো সেই সানগ্লাসটা পরেছে। আর ওই যে দেখো পিছনে মা আসছে মামামের পিঠের ব্যাগটা নিয়ে। আসলে স্কুল থেকে বলেছিল যে খুব সামান্য কিছু টিফিন আর জলও দিতে, কারণ অন্যান্য বাচ্চারা ধরো খাওয়া দাওয়া করবে, সেটা দেখে ওরও তো খাওয়ার ইচ্ছা হতে পারে। তো আমাদের ফ্ল্যাটের সামনে থেকে একটা টোটো পেয়ে গেছিলাম, ওতে উঠে গেছি। আর এই দেখো এইটা হচ্ছে মামামের স্কুল। মামামের স্কুলের নাম হচ্ছে শিক্ষালাজি প্রি স্কুল অ্যান্ড ডে কেয়ার। তো যাই হোক আমরা স্কুলের এখানে পৌঁছে গেছি। আর মামামের মনে হচ্ছে ঘুম পুরো হয়নি এখনো, ও হাই তুলছে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক ওকে আমাদের এই সিঁড়িটায় দাঁড় করিয়ে দিয়েছিলাম, ওদের স্কুলে ওঠার সিঁড়িটা অ্যাকচুয়ালি। তো সেখানে দাঁড় করিয়ে কিছু ছবি টবি তুলে নিয়ে এবার ওকে স্কুলে দিতে যাচ্ছি। घर से ही बाहर जाना नहीं था, घर पे ही যাও 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 যাও, এই তো চলে গেছে, যাও টাটা টাটা মামা। ও তো খেলনা দেখে ভেতরে চলে গেল। ঠিক আছে, অবাক কাণ্ড, ও এক ফোঁটা কাঁদেনি। অ্যাকচুয়ালি যেদিনকার আমরা ওকে অ্যাডমিশনের জন্য এনেছিলাম সেই দিনকারেও ও আমাদের সাথে এসছিল। তো স্কুলের ভেতরটাও দেখে গেছিলো। ভেতরে না একটা ছোট সুইমিং পুল আছে, ওটাও খুব পছন্দ হয়েছে। যাই হোক আমাদেরকে 1 ঘন্টা আজকে রাখবে বলেছে ওকে, মানে 10টা থেকে 11টা অবধি রাখবে। তো আমাদেরকে বসতে বলেছিল বলে মাকে বললাম যে চলো মা তোমাকে এই ম্যাঙ্গো জুস খাইয়ে আনি, কারণ মানে দিল্লিতে এই জুসের দোকানগুলো প্রচুর আর খেতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে যখন খুব গরম লাগে তখন খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো ওই ম্যাঙ্গো জুসটা উইথ আইসক্রিম তার উপরে দিয়ে বেশ টুটি ফুটি দিয়ে খুব ভালো বানায়। তো মা খেয়ে বলছিল যে আরে এটা বানানো এমন কিছু না, এটা চাইলেই তুই বাড়িতে বানাতে পারবি বলে মা আমাকে রেসিপিটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছিল। যাই হোক আমরা এখানে বসে ওই ম্যাঙ্গো স্মুদি টুদি খেলাম। এরকম করতে করতেই প্রায় 1 ঘন্টা কেটে গেছিলো। আর তারপরে চলে গেছিলাম মাম্মামকে স্কুল থেকে আনতে। স্কুলের ভেতরটা কিন্তু বেশ ভালো করে সাজানো তো আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু যেটা মূল সমস্যাটা হচ্ছে আমাদের অ্যাডমিশনের দিনও ম্যাডাম বলেছিল যে মামামের সাথে আমাদের এবার থেকে একটু একটু করে হিন্দিতে কথা বলতে হবে। হিন্দি ইংরেজি দুটোতেই কথা একটু বলতে হবে। বাংলা যেমন আমরা বলছি ঠিক আছে, হিন্দি তো বলতে হবে। তার কারণ হচ্ছে যেমন ধরো যখন ও স্কুলে যাচ্ছে ওকে তো হিন্দি অথবা ইংরেজিতেই যে কোনো কমান্ড দেওয়া হবে যে জল খাও মানে পানি পিলো, খানা খালো, বুকস নিকালো, বা ইংরেজিতে এরকম বলা হবে। তো তার জন্য ওর কাছে যদি মানে হিন্দি ল্যাঙ্গুয়েজটা যদি ওর একটুও জানা না থাকে, ওর কাছে একদম আনকোরা লাগবে, তো বুঝতে পারবে না যে ব্যাপারটা কি হচ্ছে। মানে মোদ্দা কথা বলতে গেলে ম্যাডামের বক্তব্য হচ্ছে আপনি স্কুল এবং ঘরে একই রকম ল্যাঙ্গুয়েজের এনভায়রনমেন্ট দিন যাতে বাচ্চার কোনো ল্যাঙ্গুয়েজ কনফিউশন না হয়। কারণ এমনিতেই মামামের স্পিচ ডিলেইং আছে, যার জন্য আমরা ওকে স্কুলে ভর্তি করেছি। ও সব কিছু ইশারায় বোঝায়, সব কিছু করছে কিন্তু সব কিছু ইশারাতে করে। যেহেতু মানে লোক সংখ্যা আমার দিল্লির ফ্ল্যাটের এখানে খুব কম, আমি আর অর্ণব ম্যাক্সিমাম টাইম অফিসে থাকে, তো ওকে টাইম দেওয়া হয়ে ওঠে না। ওর বাবা যতটুকুনি আমি টাইম দিতে পারি ততটুকুনি। স্পিচ একটু কম বলেই যাতে একটু মানুষজনের মধ্যে থাকতে পারে তাই জন্য ওকে স্কুলে ভর্তি করেছি। তো সেইটারও যদি সমস্যা আরও বেশি হয়ে যাবে যদি আমরা ওর ল্যাঙ্গুয়েজটা একটা কনফিউশন হয়ে যায় যে বাড়িতে একরকম বলা হচ্ছে বাইরেও আর একরকম ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। তাই জন্য ম্যাডাম আর কি বলেছে। তো দেখা যাক, চেষ্টা করবো এখন থেকে আমি আর অর্ণব বাড়িতে ওর সাথে একটু একটু করে হিন্দিতে কথা বলার।
তাহলে মামামকে স্কুল থেকে এবার নিয়ে নিয়েছি, চলো এবারে বাড়ি যাই। মা আছে বলে আজকে আমার খুব সুবিধা হলো, কেননা মামামকে একা কোলে নিয়ে টোটোতে উঠে ওর ব্যাগ ট্যাগ নিয়ে জানি না মা চলে গেলে কি করব। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানি।